আধুনিক সভ্যতার এক অদৃশ্য আতঙ্কের নাম মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিক বর্জ্যের এই অতি সূক্ষ্ম কণা পৃথিবীর বাতাস, পানি, খাদ্য সবকিছুতেই ছড়িয়ে পড়েছে। কিন্তু সম্প্রতি একদল গবেষক যা আবিষ্কার করেছেন তা আরও ভয়ঙ্কর। এবার মানবদেহের গভীরে, এমনকি হাড়ের ভেতরেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণা। বিষয়টি যে শুধু চাঞ্চল্যকর তা নয়, বরং মানব স্বাস্থ্যের জন্য এক বিরাট আসনি সংকেত। সায়েন্স ডেইলিতে প্রকাশিত প্রতিবেদন মতে, ইউরোপের কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সম্প্রতি মৃতদেহের আর পরীক্ষা করে তাতে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করেছেন। আধুনিক মাইক্রোস্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে তারা হাড়ের গভীরে থাকা ক্ষুদ্রতম প্লাস্টিক কণাগুলো আলাদা করতে সক্ষম হন। উইওর নিউজ জানায়, এই গবেষণার মাধ্যমে প্রথমবারের মতো প্রমাণ মিলল যে মাইক্রোপ্লাস্টিক শুধু রক্ত, ফুসফুস বা হৃৎপিণ্ডেই সীমাবদ্ধ নেই, বরং হাড়ের মজ্জা ও গঠনতন্ত্রেও প্রবেশ করেছে। মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারেরও ছোট প্লাস্টিক কণা, যা ভাঙা প্লাস্টিক সামগ্রী, বোতল, পলিথিন, কাপড়, প্রসাধনী থেকে শুরু করে নানা উৎস থেকে তৈরি হয়। এগুলো এত ছোট যে বাতাসে ভেসে বেড়ায়, পানিতে মিশে যায় কিংবা খাদ্যের সাথে সহজে মানুষের শরীরে প্রবেশ করে। বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত খবরে বলা হয়, খাবার, পানি কিংবা বাতাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করা মাইক্রোপ্লাস্টিক প্রথমে রক্তে মিশে যায়। এরপর রক্ত সঞ্চালনের মাধ্যমে তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। এবার দেখা গেল তা অস্থিমজ্জায়ও প্রবেশ করেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, দীর্ঘদিন ধরে দেহে জমতে জমতে এই কণাগুলো হাড়ের দৃঢ়তা নষ্ট করছে এবং মজ্জার কার্যক্ষমতাও ব্যাহত করছে। আর্থ.কমের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি হাড়কে দুর্বল করে তুলেছে। অস্থিমজ্জা দুর্বল হয়ে গেলে তা রক্তকণিকা উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাবে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিমধ্যেই কিছু পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক হরমোনজনিত অসামঞ্জস্য, ক্যান্সারের ঝুঁকি, হৃদরোগ, এমনকি স্নায়ুতন্ত্রেও ক্ষতি করছে। এবার হাড়ের ভেতর প্লাস্টিক কণার সন্ধান পাওয়ায় উদ্বেগ আরও বাড়ল। বিশ্বে প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক উৎপাদিত হচ্ছে, যার একটি বড় অংশই পুনর্ব্যবহার হয় না। নদী, সাগর, মাটি, এমনকি বাতাসেও এই বর্জ্য ছড়িয়ে পড়ছে। দৈনন্দিন জীবনে আমরা বোতলজাত পানি, প্যাকেটজাত খাবার, প্রসাধনী, সিনথেটিক কাপড় ব্যবহার করে অনিচ্ছা সত্ত্বেও মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করাচ্ছি। আর সেই প্লাস্টিক দীর্ঘ সময় শরীরে থেকে হাড়ের গভীরে জমা হচ্ছে বলে জানায় সায়েন্স অ্যালার্ট। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যেমন পানির বোতল, স্ট্র, পলিথিন ব্যাগের পরিবর্তে বারবার ব্যবহার করা যায় এমন জিনিসে অভ্যস্ত হওয়া জরুরি। সরকার ও আন্তর্জাতিক মহলকে প্লাস্টিক উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও কঠোর নীতি গ্রহণ করতে হবে বলেও মত দেন বিশ্লেষকরা। পাশাপাশি প্রতিদিনের খাদ্যাভ্যাসে সতর্ক হতে হবে। যতটা সম্ভব প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে এবং বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করতে হবে। মানবদেহের হাড়ে মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করেছে, এই তথ্য নিঃসন্দেহে ভয়ের। গবেষকদের মতে, আগামী শতাব্দীতে এটি একটি মারাত্মক বিশ্ব স্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে, তবে তা হবে ধীরে ধীরে এবং নিঃশব্দে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কারণে একদিকে যেমন পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে আমাদের শরীরও ধীরে ধীরে ক্ষয়ের পথে যাচ্ছে। তাই সময় থাকতে ব্যবস্থা না নিলে আগামী প্রজন্মের জন্য অপেক্ষা করছে ভয়াবহ এক বিপর্যয়। এমআর মাহমুদ, বাংলাভিশন।